যেখানে অনেক ইয়াং অ্যাথলেট চেক না করার কারণে তিনি হয়তো খেলতে যাচ্ছেন, হঠাৎ পড়ে গিয়ে দেখা গেল তিনি মারা গেছেন। যারা ভাবছেন যে আমার তো ডায়াবেটিস নেই, আমার তো প্রেশার নেই, আমি বোধহয় সুস্থ আছি, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই চেকগুলো করে নেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহনেওয়াজ ও সিরাজ মামুন, হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কেন্দ্রে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো হার্টের চেক আপ, অর্থাৎ আমরা কি রেগুলার হার্ট চেক আপে যাবো কিনা, এই প্রসঙ্গে যদি আমাদের বলতে হয়, অবশ্যই। স্পেশালি আমাদের এখন তরুণ সমাজ, ইয়াং জেনারেশনদের হার্টের ঝুঁকি অনেক বেশি হয়ে যাচ্ছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে তরুণ যারা রয়েছেন তাদেরও যেমন হার্টের চেক আপ রয়েছে, তেমনি বয়স্ক যাদের বয়স 40 বা 40-এর উপর যাচ্ছে, আপনারা অন্তত আপনাদের রেগুলার বছর অন্তত কয়েকটি বেসিক ইনভেস্টিগেশন করে আপনি আপনার হার্টকে সুস্থ আছে কিনা আপনি দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যখনই চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা কোনো হাসপাতালে গিয়ে যোগাযোগ করলে আপনি আপনার যে বেসিক টেস্টগুলো, একটি ইসিজি, ইকো, টিটিটি, এটি লিপিড প্রোফাইল, আপনার ক্রিয়েটিনিন লেভেল বা কিডনি ফাংশন কেমন আছে, এই জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন। সেই জন্য আমাদের একটি রিকোয়েস্ট থাকবে বা অনুরোধ থাকবে, বিশেষ করে যারা 40-এ পা দিয়েছে বা যারা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হননি, যারা ভাবছেন যে আমার তো ডায়াবেটিস নেই, আমার তো প্রেশার নেই, আমি বোধহয় সুস্থ আছি, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই চেকগুলো করে নেন। ইভেন ইয়াং অ্যাথলেট যারা খেলাধুলা করেন, তাদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা অন্তত একটি ইসিজি ইকো করে নিবেন, কেননা এটি হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি বা HUCM নামে একটি রোগ আছে, যেখানে অনেক ইয়াং অ্যাথলেট চেক না করার কারণে তিনি হয়তো খেলতে যাচ্ছেন, সেখানে অনেক ধরনের হঠাৎ পড়ে গিয়ে দেখা গেল তিনি মারা গেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে উনি আসলে হার্টের চেক আপ করেননি। সুতরাং আমাদের অনুরোধ থাকবে এই হার্ট চেক আপটাকে অবশ্যই সকলের গুরুত্ব দেওয়া উচিত। আপনার দৈনন্দিন জীবনে আপনি বছরে অন্তত হার্ট চেক আপে করে নিলে আপনার সামনের দিনগুলো অনেক ভালো যাবে। ধন্যবাদ সবাইকে।